আপনাদের দোয়া এবং সহযোগিতায় এই জায়গায় আসতে পারছি। আমি আগেও যেরকম ছিলাম এখনো আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমার মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা। অভয়নগরে জামাত ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামাতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার 9 মার্চ বাদাসর নোয়াপাড়া মডেল স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আমির সর্দার শরীফ হোসেনের সভাপতিত্বে এবং মহিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জেলা জামাতের আমির অধ্যাপক গুলাম রসুল। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক থানা আমির মশিউর রহমান, সার কয়লা খাদ্য শস্য সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শাহজালাল হোসেন এবং সাবেক নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক সহ অনেকে। ইফতার মাহফিলে অভয়নগর ও নোয়াপাড়া এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী, 24-এর গণঅভ্যুত্থানের জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গুলাম রসুল 24-এর গণঅভ্যুত্থান ও জুলাই আন্দোলনের প্রসঙ্গে তুলে ধরে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি রাজনৈতিক মতভেদ ভুলে সকল দলের মধ্যে সহাবস্থান ও ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। তার জন্য জুলাই যোদ্ধারা গোটা জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিল, আমরা যেন আগামী দিনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারি। ঐক্যবদ্ধ জাতি ছাড়া সে জাতি কখনো উন্নয়নের পথে অগ্রসর হতে পারে না। আমি বলতে চাই, রাজনৈতিক মতপার্থক্য থাকে, গণতান্ত্রিক দেশে বিভিন্ন মার্কা থাকবে, বিভিন্ন মার্কায় মানুষ ভোট দেবে। এক্ষেত্রে সবাই একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, একে অপরের মতামতকে সম্মান জানানো উচিত, এটা আমি বিশ্বাস করি। এই কারণে আমরা যদি সেই জায়গায় যেতে পারি, সম্মান, মর্যাদা, একে অপরের মতামতকে আমরা সম্মান করবো, মর্যাদা দিব, তাহলে আমাদের দেশে একটি সহনশীল পরিবেশ থাকবে, ক্ষতি না হয় এবং অভয়নগরের সমস্ত মানুষকে যেন আমরা একসাথে এনে আজকে যেমন রোজার ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এক জায়গায় হয়ে যেমন নিজেরা বসে আছি, ইফতারি গ্রহণ করছি না, এত সুন্দর খাবার সামনে থাকার পরেও আল্লাহকে ভয় করে এরকম জিন্দেগির বাকি সময়টুকু যেন আল্লাহকে ভয় করে কাটাতে পারি এবং অভয়নগরের উন্নয়নে সর্বাগ্রে ভূমিকা পালন করার জন্য অধ্যাপক গোলাম রসুল ভাইকে সহযোগিতা করে আমরা অভয়নগরকে একটি কাঙ্ক্ষিত অভয়নগরে রূপান্তরিত করতে পারি সামনের দিনগুলোতে। আজকে সব থেকে ভালো লাগছে যে আমরা অনেকগুলো ইফতার মাহফিলে সাংবাদিক হিসেবে উপস্থিত হতে পেরেছি, কিন্তু আজকের এই সুশৃঙ্খল সুন্দর পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে। ইসলাম শান্তির কথা বলে, শৃঙ্খলার কথা বলে। আমাদের মধ্যে শান্তি এবং শৃঙ্খলার বড় অভাব রয়েছে। সেই কারণেই আমরা যেখানে যাই না কেন ভালো জিনিসটা আমরা শেখার চেষ্টা করব, ভালো জিনিসটা আমরা গ্রহণ করার চেষ্টা করব। আমাদের মধ্যে ভালো কাজের জন্য যেন কোনো ভেদাভেদ না থাকে, আমাদের মধ্যে ভালো কাজের জন্য কোনো রাজনৈতিক মতাদর্শ কাজ না করে, ভালো কাজের জন্য সম্মিলিতভাবে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, এই প্রত্যাশা রেখে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।